যারা সৌদি আরবে এসে গাড়ি কিনতে যাচ্ছেন এখন 2025 সালে যারা গাড়ি কিনতে যাচ্ছেন নিজে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে সৌদি আরবে যাওয়ার পরে আমি নিজে গাড়ি কিনবো, গাড়ি কিনলে পরে আমি নিজের মতন কাজ করতে পারবো বা বিভিন্ন রকম কাজ করতে পারবো। এই কথাগুলো কিন্তু অনেক সময় দালালরা বলে যে আপনি ফ্রি ভিসাতে যান, যাওয়ার পরে ওইখানে গাড়ি কেনেন, আপনার লাইসেন্স করেন, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো বর্তমানে সৌদি আরবে গাড়ি কিনলে পারে কি কি কাজ করা যায় বা গাড়ি কেনা কতটুকু লাভজনক সেইটুকু বলি একটু। আপনার বর্তমানে কিন্তু সৌদি আরবের পরিবেশ পরিস্থিতি খুব একটা তেমন ভালো না। 2025 সালে থেকে শুরুর থেকেই কিন্তু সৌদি আরবের ভিতরে অবস্থা খুব একটা ভালো না। অনেক বড় বড় কোম্পানি দেখা যাচ্ছে তাদের লোকজনকে ছাঁটাই করতেছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কোম্পানির কাছে কাজ নাই। তো অনেকেই কি করতেছে, এই সুযোগটাকে কাজে লাগায় অনেকেই নিজেরা ইনভেস্ট করতেছে। ইনভেস্ট কীরকম, দেখা যাচ্ছে নিজে গাড়ি কিনতেছে, গাড়ি কেনার পরে সেইগুলোকে চালানোর চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় কাজ করার চেষ্টা করতেছে। অনেক সময় অনেকে সফল হচ্ছে, অনেকেই আবার ঋণের দায়ে ডুবে যাচ্ছে। তো অধিকাংশ প্রবাসীরা কি করে, তাদের কাছে তো ক্যাশ টাকা থাকে না সব সময়, তারা কি করে, অধিকাংশ লোক দেখা যাচ্ছে যে কিস্তির উপরে গাড়ি নাই। কিস্তির উপরে গাড়ি নিলে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক টাকা গাড়ির খরচ পড়ে যায়। আর প্রতি মাসে মাসে আপনার কিস্তি থাকে, তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের খরচ থাকে, নিজের ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে, পুলিশের মোকাল্লাফা থাকে, সব দিক থেকে মিলাইয়ে দেখা যাচ্ছে যে বিশাল বড় একটা সমস্যার ভিতরে তারা পড়ে যায়। তো এখন হচ্ছে যারা গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন 2025 সালে, গাড়ি কিনলে পারে আপনারা কীভাবে ইনকাম করতে পারেন। দেখেন, গাড়ি কিনলে পারে সৌদি আরবে অনেক রকম তরিকা আছে, তার ভিতরে সবগুলোই বেশিরভাগই হচ্ছে ইনলিগাল, মানে যেগুলোর কোনো বৈধতা নাই সৌদি আরবের ভিতরে গাড়িতে কাজ করার ভিতরে। যেমন হচ্ছে আপনার গাড়ি দিয়ে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন, গাড়ি দিয়ে দেখা যাচ্ছে আপনি ভাড়া মারতে পারবেন সৌদি আরবের ভিতরে। দেখা যাচ্ছে আপনি শহরের ভিতর যদি করেন তো টুকটাক প্যাসেঞ্জার পাবেন। তবে সে গাড়ি যদি আপনি লাইন বুঝতে পারেন, মানে গাড়ির জগৎটা যদি আপনি বুঝতে পারেন বা সৌদি আরবের যদি হাবভাবটা আপনি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য গাড়ি লাভবান হবে। আর যদি আপনি নতুন আসছেন, কোনো কিছু বোঝেন না, আপনি এসে ইনভেস্ট করে বসে আছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য লাভবান হতো না, উল্টো আরও আপনি ঋণের দায়ে ডুবে যাবেন। তো গাড়ি কিনলে পারে আপনার ফুড ডেলিভারির কাজ করা যায়, তারপরে হচ্ছে আপনার ভাড়া মারা যায় বাইরে। তো এগুলো করতে হইলে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে পুলিশের ঝামেলা থাকে, কারণ কি অনেকের পেশা থাকে, দেখা যাচ্ছে যে আমেল মঞ্জিল, আমেল মাজরা, ফ্রি ভিসা পেশা নিয়ে আসে। তারপরে আবার অনেকের দেখা যাচ্ছে যে আপনার আমেল আইডি থাকে, হয়তো কোনো কোম্পানির লোক পরবর্তীতে কোম্পানির ডিউটি শেষ করে বাইরে কাজ করার চেষ্টা করে বা বাইরে দেখা যাচ্ছে কাজ করে, সেই ক্ষেত্রে অনেক সময় পুলিশে আটক করলে পারে অনেক সময় মামলা দিয়ে দেয়। তবে গাড়ি যদি আপনি কিনতে পারেন, যদি যে এরিয়াতে আপনি আসেন ওই এরিয়াতে যদি সমস্ত কিছু বুঝতে পারেন বা কিভাবে ইনকাম করা যায়, যেমন হ্যাঙ্গার আছে, জাহেজ আছে, তারপরে হচ্ছে আপনার কিতা আছে, কায়ান আছে, এই সমস্ত কাজের ভিতরেও এই গাড়ি দিয়ে কিন্তু কাজ করা যায়। তবে বর্তমানে কিন্তু গাড়িতে আর সেইভাবে ইনকাম নাই, সৌদি আরবের ভিতরে গাড়িতে আর ইনকাম নাই, কারণ এখন প্রচুর পরিমাণে গাড়ি হয়ে গেছে। তো যারা গাড়ি কেনার চিন্তাভাবনা করেন বা চিন্তাভাবনা করতেছেন যে আমি একটা গাড়ি কিনবো, কাজ করব, তাদেরকে বলবো যদি আপনি নিজের পুঁজি না থাকে সেই ক্ষেত্রে আপনি কিস্তির উপরে গাড়ি কিনে চালানোর চিন্তাভাবনা করেন না। তবে হ্যাঁ, যদি গাড়ি আপনি রিয়াদ, জেদ্দা, দাম্মাম বড় বড় শহরগুলোতে কিনতে পারেন এবং লাইন ঘাট আপনি বুঝতে পারেন যে কোথায় গেলে আমার ভাড়া হবে, কোথায় গেলে পারে আমি কাজ পাবো, এইগুলো যদি আপনি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনি গাড়ি কিনলে পারে কিছুটা লাভবান হতে পারবেন। একটা সময় ছিল সৌদি আরবে আপনার উবারের ভিতরে মানুষ, উবার, তারপরে হচ্ছে কিতা, তারপরে জাহেজ, তারপরে হচ্ছে আপনার কায়ান, এই সমস্ত অ্যাপ দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছে। ফুড ডেলিভারি করে, মানুষ প্যাসেঞ্জার পরিবহন করে বিভিন্নভাবে কিন্তু ইনকাম করেছে। কিন্তু বর্তমানে এখন এমন একটা অবস্থা সৌদি আরবের ভিতরে বেশিরভাগ আইডি বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে খোলে চালু হয়। তারপরে হচ্ছে আপনি এয়ারপোর্টের এরিয়াতে যদি টিপ মারতে যান সেইখানে অনেক সময় ঝামেলা করে। তারপরে বাসের যে বাসগুলো যেখানে দাঁড়ায়, অর্থাৎ বাস স্টেশনে যদি আপনি ওইখানে টিপ মারতে যান সেই ক্ষেত্রে অনেক সময় পুলিশ এসে গাড়ি লক করে দেয়। মানে এক কথা অনেক রকম ঝই ঝামেলা আছে। তবে যারা নতুন, একেবারে নতুন চিন্তা ভাবনা করতেছেন গাড়ি কিনবো, তাদের জন্য বলবো যে হঠাৎ করে যে কোনো ডিসিশন নেবেন না, আগে দেখেন, কিছুদিন চলেন, দেখেন, তারপরে বুঝে শুনে যদি দেখেন যে হ্যাঁ আমি এইটাতে লাভ করতে পারবো, সেই ক্ষেত্রে আপনি গাড়ি কিনতে পারবেন। গাড়ি কেনার জন্য সৌদি আরবে অনেক সিস্টেম আছে। আপনার দেখা যাচ্ছে যে একটা ভালো মানের গাড়ি 15 থেকে 20 হাজার রিয়ালের ভিতর হলেও একটা ভালো মানের গাড়ি পাওয়া যায় সৌদি আরবে, 15 থেকে 20 হাজার রিয়াল। আর আপনি যদি একেবারে নতুন নিতে চান বা শোরুম থেকে নিতে চান কিস্তির উপরে, সেই ক্ষেত্রে 50-56 হাজার রিয়াল পর্যন্ত পড়ে যায় কিস্তির উপরে। আর অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্ট করে 15, 20, 25, 30 হাজার রিয়াল এর ভিতরে গাড়ি কেনে। এর ভিতরে গাড়ি কিনলে ভালো গাড়ি পাওয়া যায়। তবে সৌদি আরবে এখন বর্তমানে গাড়ি দিয়ে খুব একটা আগের মতন ইনকাম করা যায় না, আগে যেভাবে ইনকাম করা যেত। তো এটাই হচ্ছে ব্যাপার। তবে যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে মুভ করতে হইলে পারে আগে সেই সেক্টরটাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে দেন মুভ করবেন, যাতে